বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো তিল দিয়ে চিংড়ি মাছের ভুনা। আর এই তিল দিয়ে চিংড়ি মাছের ভুনাটা কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। তিল দিয়ে চিংড়ি মাছ ভুনা কী করে রান্না করব এটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। এখানে আছে তিল, আমি ভাইজা নিছি, এটা আমি ব্লেন্ড করে নেব। ধনে পাতা, টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর চিংড়ি মাছ। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিই। আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো এদিকে পেঁয়াজটা আমার বেরেস্তা হতে থাক, আমি তিলটা ব্লেন্ডার করে নিই। তিলটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তিলটার সাথে হাফ চামচ কাঁচা মরিচ, সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে, 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি পেঁয়াজটা উঠিয়ে নেব কিছুটা। এটা আমি এখন বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। আমার তিলটা আগেই ভাজা ছিল, তো আমি এখন তিলটা আর ভাজলাম না, মশলাটা কষানো হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। তো আমি এটা খলিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমার মশলাটা এখানে কষা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, আমি এখন ধনে পাতা আর টমেটোটা দিয়ে দিব। আমি 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। আমরা যারা ফেসবুকে কাজ করি, তো আমরা ফেসবুক নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করব, গাইডলাইন মেনে চলবো, আর নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করব। ফেসবুকে বেশিরভাগ সময় দেওয়ার চেষ্টা করব, ফেসবুকের গাইডলাইন মেনে চলার চেষ্টা করব, একে অপরকে সহযোগিতা করবে, একে অপরকে ভালোবেসে পাশে থাকবো। তাই নতুন নতুন নিয়মকানুনগুলো সবাই মেনে চলবো। কপিরাইট ভিডিও আমরা তৈরি করব না, আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা এখানে কমপ্লিট। আমি যাই কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আমি যাই কিছু করি, তো আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন। নতুন নতুন ভিডিও সবাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, আমি সবার ভিডিও দেখি, সবাই আমার ভিডিও দেখে, আমার ভিডিওগুলো অনেক ভালোবাসে। তাই আমরা চাইবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো এটাতে কী মশলা উপকরণ দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে তিলের তরকারি। তো এটা কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।